কাজ পাইয়ে দেওয়ার টোপ, তারপরে জোর করে পর্নোগ্রাফি শুট। হাওড়ায় মা ছেলের বিরুদ্ধে অভিযোগ উত্তর 24 পরগনার তরুণীর। তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। ইনি শ্বেতা খান, ওরফে ফুলটুসি, হাওড়ার ডোমজুড়ের ফকিরপাড়ার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, বাঁকড়ার ফ্ল্যাটে সেক্স র্যাকেট চালায় শ্বেতা, তৈরি করে পর্ন ভিডিও। এই কাজে মা শ্বেতাকে সাহায্য করে তার ছেলে আরিয়ান। কাজই এইটা, বাইরে থেকে লোক নিয়ে আসা, নিয়ে এসে মেয়ে ছেলে নিয়ে এসে তার সঙ্গে বিজনেস করে। অচেনা লোক, অচেনা মেয়ে আসে, অচেনা ছেলে আসে। সোদপুরের এক তরুণীকে হাওড়ায় অত্যাচারের অভিযোগ। সেই অভিযোগের তদন্তে নেমেই ডোমজুড়ের মা ছেলের কীর্তি জানতে পেরেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, কয়েক বছর আগে শ্বেতা খানের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বেআইনি অস্ত্র এবং বোমা। গ্রেফতারও করা হয় শ্বেতা খানকে। ছাড়া পেয়ে নতুন ব্যবসা শুরু করে সে, সেক্স র্যাকেট, পর্নোগ্রাফি। 2021 সালে একটি প্রোডাকশন হাউস চালু করে শ্বেতা এবং তার ছেলে আরিয়ান। ভিডিও বানিয়ে সেগুলো আপলোড করে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও দেখে অল্প বয়সী গরিব মেয়েদের কাজ পাইয়ে দেওয়ার টোপ দেয়। এই টোপ দেওয়ার কাজটা করতো শ্বেতার ছেলে আরিয়ান। কেউ ফাঁদে পা দিলে তাকে দেহ ব্যবসায় নামার জন্য চাপ দেওয়া হতো, রাজি না হলেই মারধর। এভাবেই সেক্স র্যাকেট এবং পর্নোগ্রাফির ব্যবসা চালাচ্ছিল শ্বেতা এবং তার ছেলে। ওর নামে অভিযোগ করেছিলাম বলে আমাদের কেস দিয়েছে 7 জনের নামে। 2017 কেস দিয়েছে আমাদের, একটার পর একটা প্রত্যেক জনকে যে বলেছে তার নামে কেস দিয়েছে। ওর মেন ওইটাই কাজ, মেয়ে পাচার করা, কিডন্যাপ করা, ওর এটাই কাজ। ভেতরে ভেতরে সবাই জানে, কেউ উপকাশ্য বলতো না। ওখানে ফ্ল্যাটের লোকেদের বলতো আমার মেয়ের বন্ধু, এরম বলে রেখে দিত। প্রায় 20-25 দিনের নোংরা ওই ফ্ল্যাটে করে, কেউ প্রতিবাদ করে না। বলতো আমি নায়িকা, বই করি। একটা কি বইয়ে একটা সিন ছিল, সেইটা লোককে বলে খালি আমি নায়িকা নায়িকা। উত্তর 24 পরগনার তরুণী, গরিব পরিবারের মেয়ে। তার অভিযোগ, গত বছর সোশ্যাল মিডিয়ায় তাকে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজের টোপ দেয় আরিয়ান খান। ডিসেম্বরে ডোম জুড়ে নিয়ে যায়, তারপরে বারে কাজ করার জন্য চাপ দেয়। তাতে রাজি না হওয়ায় আটকে রেখে চলে মারধর, নির্যাতন। ও একবারই ফোন করেছিল, ওর মা পাশে বসা ছিল, আরিয়ানের মা। মেয়ে একবারই কথা বলে ওর ফোন করলো না। ওর মা বললো কি ফোন করলে তুই যাবা, বেঁচে আছিস, তোকে একদম আমি জান সে মেরে দেবো। মারে তরুণীর চোখ ফুলে প্রায় বন্ধ হয়ে গিয়েছে, সারা গায়ে কাটা দাগ, নির্যাতনের ক্ষত। ফোনটা ভেঙে দিয়েছে, নিয়ে রড দিয়ে মারতো, ছেঁকা দিত, কাটা দিয়ে কাটতো। আমি একে যেভাবে শাস্তি দিয়েছে ওরকম ওদের হোক। দেবাশিস চক্রবর্তী ও সুবীর দে, নিউজ 18 বাংলা।